মর্নিং সবাইকে। আমরা আজকে ঘুরতে বেরিয়েছি। কোথায় কোথায় যাচ্ছি জানি না, চলো দেখা যাক কোথায় গিয়ে আমরা দাঁড়াই আর কে কে যাচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সামনে বাবু বসে আছে, বাবু হাই করো, হাই বলো। আই আর এই যে চালাচ্ছি গাড়ি, আমরা দুজন পেছনে। চলো। শিব মন্দিরে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম। তো কে কে যাচ্ছি দেখো, মৌ যাচ্ছে, সুস্মিতা যাচ্ছে, আর যাচ্ছিল সুদীপ্তাদি। আমার ব্লগ করা শুরু হয়ে গেছে। এই যে দাদা, তাকাই না। ও দাদা, হাই করে দাও। আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম, তাই মৌ মেকআপ করার টাইম পাইনি। তাই ও দেখো আমাদের গাড়ির মিরর দিয়ে লিপস্টিক লাগাচ্ছে। তো এইগুলো আমি ক্যাপচার করে রাখি যাতে মেমোরিতে থাকে। আমরা 4টে ফ্যামিলি বেরিয়েছিলাম ঘুরতে। তো আমাদের গাড়িতে আমি, মৌ, দাদা আর আমার হাজব্যান্ড 2টো বাচ্চাকে নিয়ে, 3টে বাচ্চাকে নিয়ে, আর সুস্মিতা, সুদীপ্তাদি, দাদা আর পাপাই ওদের গাড়িতে 2টো বাচ্চাকে নিয়ে আমরা বেরিয়ে যাই। তো দেখো সকাল সকাল গ্রিনারি দেখতে দেখতে আমরা যাচ্ছি সেবকের রাস্তা দিয়ে। এখনো পর্যন্ত আমার সুদীপ্তাদির সাথে দেখাই হয়নি, তো এখানে নেমে দেখা হলো। তো সুদীপ্তাদি কিয়ারাকে দেখো আদর করছে। তো সুদীপ্তাদি কিয়ারাকে খুব ভালোবাসে। তো নেমেই আগে কিয়ারা কোথায়, কিয়ারা কোথায়, তো কিয়ারার সাথে দেখা করে নেয়। কিয়ারাও আন্টিকে দেখে খুব খুশি হয়ে যায়। তো অ্যাকচুয়ালি বাচ্চারা, মারা, আমরা সব এক টাইপের, বুঝলে। তো এখানে পাপারা বসেছে একটা টেবিলে আর আমরা মায়েরা বসেছিলাম একটা টেবিলে। তো এখানে বসে আমরা ইয়ামি ইয়ামি খাবারগুলো খেয়ে নিই। যতক্ষণে বিল পেমেন্ট হচ্ছিল আমি বাচ্চাদের কিছু ফটো নিয়ে নিই। তো আমার এগুলো মেমোরিতে রাখতে খুব ভালো লাগে। মানে গেছিল, সবাই মিলে এনজয় করেছিল, এগুলো মনে রাখতে ভীষণ ভালো লাগে। তো আমরা ব্রেকফাস্ট করে যখন বাইরে বেরোই, অভিদীপ্তর পায়ে একটা প্রবলেম হয়, তো আমরা ব্যান্ডেডের জন্য এদিক ওদিক ঘুরি। তো ব্যান্ডেড পাওয়া যায় ফাইনালি, তারপর আমরা আবার বেরিয়ে যাই। তো দেখো আমরা এখন সেবক কালী মন্দির ক্রস করছি। তো সেবকের রাস্তা দিয়ে গেলে এই জায়গাটার ভিডিও আমি সবসময় করে থাকি। তো এরপর বাঘপুলের পাশ দিয়ে যাব, আর বাঘপুলের ভিডিও করব না। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। কিছুটা জার্নি করার পর আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়ি রেস্ট নেওয়ার জন্যে। তো এখানে আমি কিছু ফটোস ক্লিক করি নিজেদের। তো ভালো লাগছিল জায়গাটা। দেখো চারিদিকে গ্রিনারি, পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। তো সুন্দর জায়গাটাতে আমার মনে হলো কয়েকটা ফটোস ক্লিক করে রাখা দরকার। তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে জিরিয়ে মজা করে তারপর আবার জার্নি স্টার্ট করি। রাস্তা দিয়ে যেতে যেতে উজ্জ্বলদা বলছিল যে উজ্জ্বলদা নাকি পাহাড়ের রাস্তায় কনফিডেন্স পায় না। তো আমার হাজব্যান্ড বলল চলাও আজকে পাহাড়ে গাড়ি। তো উজ্জ্বলদা যখন গাড়ি চালাচ্ছিল তখন আমাদের মনেই হচ্ছিল না যে উজ্জ্বলদার পাহাড়ের রাস্তাতে অসুবিধা হয়। খুব ভালো করে স্মুথলি গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে গেছে। দেখো কি সুন্দর কুয়াশা পড়ছে, রাস্তাটা কত সুন্দর। তো এইভাবে করতে করতে দাদা আমাদের লাভা পর্যন্ত পৌঁছেই দিল। দেখো আমরা এবার লাভা অবধি পৌঁছেই গেলাম। বোটিং হয়? নামে কিভাবে এখানে? ও আচ্ছা আচ্ছা, সিঁড়ি দিয়ে নামতে হয়। আমরা লাভাতে লাঞ্চ করব বলে দাঁড়াই। তো এবার দাঁড়িয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখি। এটা আমরা জানতাম না এই ভিউ পয়েন্টটা এখানে আছে। এই জলের মধ্যে বোটিং হয় নাকি এখানে, তো ওটাও দেখে নিলাম আমরা। আর কোথায়
খাবো এটা ডিসাইড করতে করতে আমরা কিছু ফটোজও নিয়ে নিলাম। আমার জাম্পিং জ্যাক করতে লাগে, জান বেড়ে যায় আমার জাম্পিং জ্যাক। এই ঠান্ডা ওয়েদারে হাঁসগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল। আমরা লাঞ্চ করব বলে যেই রেস্টুরেন্টে ঢুকি তার সামনে এরকম সুন্দর প্লান্টগুলো ওরা লাগিয়ে রেখেছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। একটা গোলের ভিতরে আছে ওরা। রেস্টুরেন্টটার ব্যাক সাইডে এরকম একটা বিশাল বড় মাঠ ছিল আর এখানে ক্রিকেট ম্যাচ চলছিল। কেমন ঠান্ডা গো? ঠান্ডা, এত ঠান্ডা লাগতেছে, আমি তো ভাবতেই পারিনি যে এত ঠান্ডা হবে। পুরো ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা এখানটায়। তার মধ্যে আমরা কোনো উইন্টারের পরে আসছি এত গরমের জন্য। উইন্টারের কিছু নিয়েও আসিনি আমরা, বল। বাচ্চাদের নিয়ে আসছি, তাও একটু ফুল স্লিভস কিছু, কিন্তু আমরা বড়রা তো কিছুই আনিনি। আর আমরা এখানে লাঞ্চ করলাম, অসম ছিল লাঞ্চটা, খুব ভালো ছিল। আমি ভাবতেও পারিনি লাভাতে এরকম টাইপের ঠান্ডা পড়ে, মানে এত গরম আমাদের এখানে আর ওখানে এতটা ঠান্ডা, মানে আমি ভাবতেও পারিনি। আর আমরা কোনো উইন্টারের কোনো ড্রেসও নিয়ে যাইনি। ওই যে নিচে নিচে টিনের বাড়িগুলা, হ্যাঁ টিনের বাড়িগুলো কোটেছে। ইউনিয়ন থাকে বলে ওদের লোক আমাদের গাড়ি নিয়ে ঘুরতে বলে, দিতে চায় না, বুঝছো? ওই যে তুমি যাওয়া একটু আমাদের সাথে দেখা দিবা। এবার লো নিবা পানি না কি কি আছে ভাই গার্ডেন ফার্ডেন বলতে? ঝর্ণা আছে। ও ঝর্ণা যাবো তো দেখতে। কোনটা এবার বলতো? ওই যে সামনে এটা হ্যাঁ, ওই বাচ্চাগুলো বসে আছে যে। আমরা বাড়ি থেকে ডিসাইড করে যাইনি কোন হোমস্টেতে থাকবো। তো প্রথমে আমরা যে হোমস্টেটা দেখতে চাই সেটা এরকম আড়া তেরা রাস্তা দিয়ে এসে তারপরে হোমস্টেটা সামনে গিয়ে আমরা দাঁড়াই। তো এখন থেকে ভেবেছি যখনই যাব আগে থেকেই আমরা হোমস্টেটা অ্যাটলিস্ট ঠিক করে যাব। বাট আগে থেকে ঠিক করে গেলেও আমরা চোখে না দেখে ডিসাইড করাটাও ঠিক হয় না। তো প্রথমটা আমরা ক্যান্সেল করি কারণ আমাদের পছন্দ হয় না। তারপর ডিসাইড করি আমরা রিসর্টে গিয়ে থাকবো, লাভাতে আর থাকবো না, রিসর্টে গিয়ে থাকবো। आपका बात सुनता है? एक बार आंख दिखाना। ও এটা গাড়ি না ওই এই যে ওয়াও, চোখগুলো দেখ মাইরি। রাস্তায় এরকম একটা সুন্দর হাস্কি দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম। এরপর আমরা ম্যাপ অন করে ঋষভের রাস্তায় ঢুকে যাই, কারণ আমরা শুনেছিলাম যে ঋষভে সুন্দর সুন্দর হোমস্টে আছে আর জায়গাটাও সুন্দর, সব হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তাই আমরা ঋষভের রাস্তায় ঢুকে পড়ি। আর ঢুকে যাওয়ার পর আমাদের ফিল হয় যে আমাদের যে আরেকটা গাড়ি, মানে যেটা দাদা চালাচ্ছিল, অরিন্দম দা যে গাড়িটা চালাচ্ছিল, সেই গাড়িটা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে যায়। তো আমরা এই একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে শুরু করি। তো যাই হোক কিছুক্ষণ পর চলে আসে দাদাদের গাড়িও চলে আসে, এসে আবার আমরা এই জায়গাটাতে এক হয়ে যাই। আর নেটওয়ার্কের প্রচুর প্রবলেম ছিল। তো ঋষভে আসলে পরে চোখ বন্ধ করে আসতে পারো, কারণ এখানে হোমস্টের কোনো অভাব নেই, আর যেই হোমস্টেটাই দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। তো আমরা আগে থেকেই ফোনে যোগাযোগ করে একটা হোমস্টে ঠিক করে সেখানে চলে যাই। তো এই আমরা পৌঁছে গেছি আমাদের ঋষভে হোমস্টেতে। তো এইখানে 4টেই কটেজ ছিল, ওপরে 2 নিচে 2। তো আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। हाँ, ऐसा 2 बेड ऊपर में है तो ऐसे हमको ऊपर में हाँ? क्योंकि हम लोग को बच्चा है तो 2 ठो इसे जो একটা রুমে তো থাকা যেত। बहुत अच्छा लगा और रूम से जो व्यू है ना,
রুম থেকে পেছনের ভিউটা খুব সুন্দর লেগেছিল আমার। তো ওপরের এই রুমটা আমরা চুজ করেছি, অ্যাকচুয়ালি আমি আমাদের জন্য চুজ করেছি। এত সুন্দর, পেছন দিকে দেখো ফুলকপির এগুলো চাষ হচ্ছে, তো ওনারা এখান থেকেই আমাদেরকে তুলে এগুলো সবজি বানিয়ে খাওয়াবে। তো দেখো রুমটা কি সুন্দর, ভীষণ মজা লাগছে। দেখি আগে আগে কি হয়। এই হোমস্টেটাতে আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্লিনলিনেস। এত পরিষ্কার, মানে যেটা আর কি আমরা চাই যে পাহাড়ে যাব আর একটা পরিষ্কার জায়গা দেখে থাকবো, তো সেটা একদম ভালো করে ফুলফিল করেছিল এই হোমস্টেটা। আর নতুন, আই থিঙ্ক খুব বেশি দিন হয়নি হোমস্টেটা, তাই জন্য এত সুন্দর, এত পরিষ্কার। তো আমরা লাকিলি এটা পেয়ে গেছিলাম। আমরা দোকানে যাচ্ছি এখন, জিনিস কিনতে ছাড়ে পড়ে সেই মজা করছি আমরা। দেখো সামনে চাপছি, চাদর গায়ে দিয়ে দিচ্ছি। আর এবার সামনে দেখো, হোমস্টের আশেপাশে কোনো দোকান ছিল না, তো দোকানে যাওয়ার জন্য আমাদের মার্কেটে যেতে হয়েছিল। তো হোমস্টেরই একটা থার ছিল, সেই থারে পাপাই, আমি আর মৌ ভীষণ মজা করতে করতে যাই। দেখো সন্ধে নেমে এসেছে, এরপরে অন্ধকার হয়ে যাবে, তাই আমরা আগেই চলে যাই। আমরা এখন দোকানে যাচ্ছি জিনিস কিনতে আর চিকেন কিনতে। এই যে ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে থারে করে নিয়ে যাচ্ছে। আমরা একটু থারের মজাও নিয়ে নিচ্ছি এখানে এসে। সেই ঠান্ডা, এখানে খুব ঠান্ডা, সহ্য না করার মতো ঠান্ডা। আর আমরা এতটা ভাবিনি, এতটা আশা করিনি যে এত ঠান্ডা থাকবে। আমরা কিছু নিয়ে আসিনি। আমি সুদীপ্তাদির জ্যাকেট পরে আর মো হচ্ছে একটা বিছানার চাদর গায়ে দিয়ে আমরা গেছিলাম দোকানে। ভাবো আমাদের কি অবস্থা এই ঠান্ডাতে। তো আমি সবাইকে বলবো পাহাড়ে গেলে অবশ্যই ঠান্ডার জিনিস নিয়ে যাবে। আরে পুরোটা বের করো, এত রাখলে হবে না না, আর নেই, শিবুর জন্য দুটো রেখেছি। আর নেই, আমি বলে আসি। আরো বাড়তে বলে নাকি? টাটা ঢেলে দিই। বসে বলে বসে তারপরে এতগুলো মাংস হয়ে যাবে না। চা খেয়ে আমরা ফ্রেশ হয়ে বাইরে আসি, আর এসে বাচ্চারা দেখো খেলছে, আর এখানে বনফায়ারের জন্যে আগুন জ্বালানো হচ্ছে। তো ভীষণ মজার একটা ব্যাপার মনে হচ্ছিল। দেখো পেছনে বনফায়ার স্টার্ট হয়ে গেছে। সেই মজা করছি, দেখো ঠান্ডায় আমরা চাদর গায়ে দিয়ে বসে আছি। প্রচন্ড ঠান্ডা। আমার ছেলেকে দাঁড়া, কি বললি বাবা, কি বললি বল? হ্যালো গাইস, আজকে আমরা লাভা আসছি। মায়ের সাথে সাথে একটু ব্লগিংও শিখে যাচ্ছে। সবাই নিজের নিজের বাচ্চাকে চাদর জড়ানোতে ব্যস্ত আর আগুনের পাশে নিয়ে এসে বসানোতে ব্যস্ত। তো আমরা সব গায়ে দেওয়ার যে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে গেছিলাম সেগুলোই দিয়েই বাচ্চাগুলোকে ঢেকে ঠান্ডার থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তো এগুলোই হচ্ছে এক্সপিরিয়েন্স, এগুলোই মেমোরি। এখানে গানও স্টার্ট হয়ে গেছে, ওরা একটা মিউজিক সিস্টেম দিয়েছিল, গান বাজানো শুরু হয়ে গেছে। তো সব মিলেমিশে মজা লাগছিল ভীষণ। কেমন ঠান্ডা? ও সেই ঠান্ডা। ওই দেখো আরেকজনকে। ঠান্ডা জিনিস না নিয়ে এসে আমরা কেমন ভুল করছি। ওদের মিউজিক সিস্টেমে হলো না, এরপর আবার আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, সেটা চালানো হলো। এত কিছুর মাঝে একটা ঘটনা ঘটে আমাদের সাথে, যেটা আমি ভিডিও করিনি। সেটা হচ্ছে আমাদের গাড়ির চাবি গাড়ির ভেতরেই ছিল আর গাড়ি বাইরে দিয়ে লক হয়ে গেছিল। তো লাকিলি একটা পাশের লোক এসে আমাদের হেল্প করে। এখানকারই স্থানীয় লোক ছিল, কিন্তু আমরা ভাবতে পারিনি যে ওরা এসে আমাদের এত ভালোভাবে হেল্প করবে। তো থ্যাংক ইউ সেই দাদাটাকে। বিপদের সময় যারা আমাদের হেল্প করে তাদের কখনো ভোলা উচিত না।
दिल को दुखा के थोड़ा हम भी देखेंगे के थोड़ा हम भी देखेंगे शायद हम जुदा हुए तो फिर ना मिले ধীরে ধীরে আমাদের আড্ডা জমে ওঠে, সবাই এক জায়গায় আমরা হই, আর কি কি করি সাথে থাকো দেখো। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার এই নাইট আউটটা। বলে আমার বউয়ের সাথে একটা ফটো তুলতে হবে, একটা ফটো তুলতে হবে। কেমন অনেক কিছু প্রমাণ করা আছে। ইত্যাদি কেমন লাগলো? খুব ভালো লাগলো। আবার করে কর। এই নাইট আউটটাতে আমরা কোনো নাচানাচি করিনি, আমরা সবাই মিলে বসে আমরা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, অনেক মনের কথা শেয়ার করেছিলাম। তো এই জন্য আমার এই নাইট আউটটা খুব পছন্দের একটা নাইট আউট। আমি চাই এরকম নাইট আউট আবার হোক, আর আমরা আবার করে এরকম টাইপের ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করি। সবার খুশির দিনটা সবাই শেয়ার করেছিল, প্লাস সবাই সবার মানে কে কাকে নিয়ে কী ভাবছে সেগুলো শেয়ার করেছিল, মজা লেগেছিল খুব। তো এই করতে করতে চিকেন যেটা রোস্ট করা হচ্ছিল, তো সেটাও তৈরি হয়ে গেছিলো, তো সেটা নিয়ে সবাই খেতে বসে গেছিলাম আমরা, টেস্টি হয়েছিল। তারপর আমরা ডিনারটা সেরে ফেলি, বাচ্চাদের প্রথমে ডিনারটা করিয়ে নিই, কারণ সারাদিন ঘুমোয়নি ওরা, ওরাও টায়ার্ড ছিল, আর ওদেরকে না ঘুম পাড়ালে আমরা আড্ডা মারতে পারবো না, তাই ওদেরকে খাইয়ে আমরা খেয়ে নিই, আর তারপর ওদের ঘুম পাড়িয়ে দিই। তাহলে আমাদের সাথে ফার্স্ট টাইম নাইট আউটে কেমন লাগছে? আমি আই ফিল সো অসম। আমার এখানে কোনো রকম কথা বলতে আটকাচ্ছে না, আমার এখানে প্রতিটা টাইম কোনো রকম মানে হেজিটেশন নেই। আমি খুব মজা করছি, বিন্দাস আছি, এবং ভালো খেলাম, ভালো আসলাম। বিপদের সময় রাধে রাধের নাম শুনলাম, বিপদ পার হয়ে গেলাম, বিন্দাস। এখন রাত্রি এখন 11টা বাজে, আরো কিছুক্ষণ টাইম আমরা এনজয় করতে চাই, দিনটাকে শেষ যেন না। আচ্ছা, রাতটা শেষ, রাত যেন শেষ না। এই এনজয়টাকে আমরা ধরে রাখতে চাই। এই এনজয় নেক্সট টাইম আবার হবে কি? আরো হোক, বেঁচে থাকুক গুডসেপাড়ি স্কুল, বেঁচে থাকুক নকশালবাড়ি, নকশালবাড়ির আইসি খাইসি বেঁচে থাকুক। দাদা যে বিপদের কথাটা বললো সেটা কি বললো দিদি, একটু বলতে পারবা কি হয়েছিল আমাদের সাথে বিপদটা? কোন বিপদ? আরে গাড়ির চাবি। অ্যাকচুয়ালি আমরা কি হয়েছিলাম, আমরা দুর্গম জায়গায় আজকে নেমে গেছিলাম, যে জায়গায় নামার আমাদের অভিজ্ঞতা ছিল না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের গাড়ির চাবি হারিয়ে যায়নি, গাড়ির ভেতরে লক হয়ে গেছিল, গাড়ির ভেতরে চাবি ছিল আর গাড়ি লক হয়ে গেছে। এমন লোক পেয়েছি যে এসে গাড়ির চাবিটা এত একটা দুর্গম জায়গায় এসে গাড়ির চাবিটা খুলে দিয়েছে। দ্যাটস ইট, এটা হচ্ছে স্পিরিট, এবং এটার থেকে আমরা উদ্ধার হয়েছি। গান দিলে আমার একটু জোর চলে আসতো। বাবাকে সবাই মিলে একটা কথা বলি, আমার বাড়িতে বলে আছে ঠিক আছে আপনারা আসেন আমার বাড়িতে। তো ওরা একদিন আসছে আমাদের বাড়িতে, ওরা আসেনি, আমরাই গেছিলাম, আমি আমার মামা, আমাদের পাশে দোকানদার আছে, সবাই মিলে একদিন ওকে দিতে আসছে। তারপরে ওরা একদিন আমাদের বাড়িতে আসে, আসার পর আমার বাবা না আবার একটু শর্টকাট দিল, ওর বাড়ি থেকে মুখে দেখছে মিষ্টি খাইছে সব কিছু করছে, মুখ দিয়ে কথা আর বাড়ায় না, হ্যাঁ না কিছু তো বলবে রে ভাই। এখানে আমরা সবাই সবার খুশির দিন, মানে সব থেকে খুশির দিন যেগুলো সেগুলো শেয়ার করছিলাম, আর একে অপরের ব্যাপারে কি ভাবি সেগুলো শেয়ার করছিলাম। জীবনে খবর আসলো যে কেউ আসতে চলেছে, এবং প্রথম যখন দেখি সেটা একটা মানে যেদিনকার বাবু হয়েছে সেদিনটাও মানে একদম এমার্জেন্সি, একদম সিজারিয়ান হয়েছিল, সেটাও একটা বিশাল গল্প। তো ওই মানে একটা বিশাল একটা দুর্যোগের ভাবে মধ্যে দিয়ে ও যে সুস্থ হয়ে বেরিয়েছে, সেটার মতো জীবনে আর কিছু নেই আর কি, সেটার মতো আর জীবনে কিছু নেই। হ্যাঁ এবার আমি একটা বলো
আমার স্পেশালটা হচ্ছে আমি সব থেকে জীবনে ছোটোবেলা 18 বছর বয়সে আমি জীবনে যখন আমি ফার্স্ট সরকারি চাকরি যখন আমার কাছে লেটারটা আসে যে আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়েছি, এবং আমার মা যখন বাড়িতে আসে, মাকে যখন আমি ফার্স্ট বলবো মা আমি চাকরি করবো, সরকারি চাকরি করবো, সেটা আমার জীবনে খুব আনন্দের মুহূর্ত। আনন্দতে যে কান্না আসে চোখে, সেটা আমি ফার্স্ট রিয়েলাইজ করেছিলাম, আনন্দতে কান্না আসে। তারপরে অবভিয়াসলি অনেক প্রতীক্ষার ফল আমার ছেলে আসার পরেও ছেলের মুখে যখন ফার্স্ট দেখলাম, সেটাও একটা আবেগ ঘন মুহূর্ত। তো এভাবেই আমরা অনেকটা রাত এইভাবেই কাটিয়েছি আড্ডা মেরে, সবাই সবার খুশির দিনগুলো বলেছি, আবার কে কার ব্যাপারে কি ভাবছে সেগুলো শেয়ার করেছি। ভীষণ মজার একটা রাত ছিল। তো সবার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা সম্ভব না, কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা, তাই সবারটা শেয়ার করছি না। তো খালি একটা হিন্টস দিলাম, এইভাবে আমরা মজা করেছিলাম। তো আজকের রাতটা ভীষণ ভালো ছিল। আমি চাই এরকম রাত আমি আবার এক্সপিরিয়েন্স করতে চাই, এত ভালো লেগেছে, মানে বিশ্বাস করবে না। কখনো এইভাবে এক্সপিরিয়েন্স করো তোমরা নিজেদের ফ্রেন্ডদের সাথে, খুব ভালো লাগবে, দেখবে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব, কারণ কি না হলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো আমি নেক্সট দিন আমরা কি করেছি সেটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসব। আমি ভেবেছিলাম একটা ব্লগেই দিই, বাট হলো না আনফর্চুনেটলি। তো একটু ওয়েট করো, আমি নেক্সট ব্লগটাতে নিয়ে আসব। আর সাথে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।